নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস। আজকে তোমাদের একটা জিনিস দেখাবো। দেখো, এই যে ডান দিকের গ্লাসটা দেখতে পাচ্ছ, এই ডান দিকের গ্লাসটা হচ্ছে ডাইরেক্ট সাবমার্সাল থেকে নেওয়া জল। আর বাঁ দিকে যে গ্লাসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্যাপস কোম্পানির অ্যাকোয়াগার্ডের জল। এদের টিডিএসটা মাপে নিই প্রথমে। দেখো, ক্যাপসের টিডিএসের মাপ হচ্ছে 020, আর হচ্ছে নর্মাল কলের জলটার মাপ হচ্ছে দেখো 319। বুঝতে পারছো যে কতটা ডিফারেন্স। এবার দেখবো আমরা মেশিন দিয়ে একবার চেক করব যে কোন জলে কতটা বেশি আয়রন আছে। দেখো, মেশিনটা লাগানো হচ্ছে। এবার মেশিনটা স্টার্ট করে দেওয়া হয়েছে। শুধু এবার দেখতে থাকো যে জলটার রিয়াকশান কী হচ্ছে। দেখো, সাবমার্সালের জলটা অলরেডি রিয়াকশান শুরু করে দিয়েছে, আর আমার ক্যাপস কোম্পানির যে অ্যাকোয়াগার্ডের জলটা, সেটা এখনও পর্যন্ত কোনো রকমভাবে রিয়াকশান করে নেই এবং শেষ পর্যন্ত করবেও না। দেখো শুধু জলটা কীরকম রিয়াকশান হচ্ছে দেখতে পাচ্ছ। এবার আস্তে আস্তে পুরো শ্যাওলা কালার চলে এসছে। শ্যাওলার যেমন সবুজ কালার থাকে, কলের জলটার কালার, নর্মাল কলের জলটার কালার পুরো সেম সবুজ এসে গেছে। দেখো, অথচ এই জলটা আমরা প্রতিনিয়ত পান করছি। কি ভয়ানক অবস্থা, বুঝতে পারছো? ওটা মানে যেটা আমরা সবসময় পান করে থাকি, সেই জলের অবস্থা এইরকম। দেখো, এবার একবার জলটাকে আমরা একটু ঘেঁটে নেবো। শুধু জলটার নিচেটা দেখো, মানে এই যে জলের গ্লাসটা দেখতে পাচ্ছি, এই জলের নর্মাল কলের জলের গ্লাসটা ওপরটা গরম, নিচেটা ঠান্ডা। আর হচ্ছে এই যে ক্যাপস কোম্পানির অ্যাকোয়াগার্ডের জলটা, এর কিন্তু পুরোটাই ঠান্ডা, কোনো রকমভাবে রিয়াকশন হয়নি এবং গরমও হয়নি। অথচ কলের জলটা ব্যাপক গরম হয়ে গেছে, ভাপ উঠছে, বুঝতে পারছো? একবার শুধু জলটা একবার নাড়িয়ে দেবো। দেখো দেখো শুধু, দেখো দেখো বন্ধুরা, দেখুন কি হচ্ছে। জলটা পুরোপুরি শ্যাওলা হয়ে গেছে। মানে একটা পানা পুকুরের জল যেমন হয়, সেরকম ফোনের লাইটের ওপর দিয়ে দেখাচ্ছে তো আমাদের কোম্পানির লোক। দেখুন শুধু নিচে